ওয়েলকাম টু শিটং। এবার আমি কিন্তু এক্সপ্লোর করতে চলে এসেছি শিটংয়ে। শিটংকে অনেকে কমলালেবুর গ্রামও বলে থাকেন। কমলালেবুর এই ছোট্ট গ্রামে যদি দুরাত কাটাতে চাও আর হিমাচলের ফিলটা নিতে চাও, তাহলে চট করে চলে এসো দার্জিলিংয়ের অফবিট ডেস্টিনেশন শিটংয়ে। 2 বছর ধরে ভ্রমণপ্রেমীদের মানুষের কাছে শিটং কিন্তু বেশ পপুলার হয়ে উঠেছে। আমিও চলে এসেছি শিটংটা তোমাদের কাছে শেয়ার করার জন্য। এখানকার হোমস্টে, এখানে কী কী দেখার জায়গা আছে, সবকটাই কিন্তু দেখার মতো। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। আর হোমস্টে থেকে কী কী এখানে দেখার জায়গা চারপাশে, সেটাও তোমাদের কাছে শেয়ার করেছি। তার জন্য কী করতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে, জানতে হবে আর ঘুরতে আসতে হবে। তবে দেখতে থাকো পুরো ভিডিওটা। যদি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে, তবে কিন্তু প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে তোমাদের ভালো লাগবে, আমারও ভালো লাগবে। তবে দেখতে থাকো পুরো ভিডিওটা শিটংয়ের। আসার সঙ্গে সঙ্গে আতিথেয়তা দেখলে কি সুন্দর ওদের আতিথেয়তা, দেখেও মন ভরে যায়। এটার জন্যই কিন্তু আমার এই হোমস্টেগুলো ভীষণ ভালো লাগে। হোমস্টের একটা বিশেষত্ব কি জানো? পাহাড় আর জঙ্গলে একদম মাঝখানে তোমরা সবটুকু দেখতে পাবে। পাহাড়ও পাবে, জঙ্গলও পাবে, দেখতেই পাবে। তাহলে দেখবে তোমাদেরও কিন্তু আসার জন্য মনটা ছুটে যাবে, চট করে চলে যায় এত সুন্দর একটা হোমস্টেতে। দেখো, তোমাদের পুরোটাই ভালো লাগবে। শিটংয়ে এসে পৌঁছালাম। প্রথমে ভিউটা শেয়ার করেছি। প্রচণ্ড দুর্গম পথ, মানে আসতে আপনাদের ভয়ই লাগবে। সরু রাস্তা ধরে যতটা সম্ভব পেরেছি। গাড়ি প্রচণ্ড আমাদের মানে এদিক ওদিক করছে, মানে এই বোধহয় খাদে পড়ে গেলাম। তার দিকে জঙ্গল, একটা অ্যাডভেঞ্চার লাগবে। মানে বুকের মধ্যে ধুক দুর্গম পথ, খুবই ভালো লাগছে। আগে ঘরগুলো মানে আমরা ব্যবহার করার আগে আপনাদের রুমগুলো আগে শেয়ার করে নিই, তারপরে গল্প করছি। চলুন রুমগুলো দেখে নিই আগে শিটংয়ের। রুমের থেকেও ভিউটা পাবেন বাইরের। দেখুন রুমের থেকেও ভিউ পাচ্ছেন। রুম থেকেও পাবেন। সবাই ছোট এরকম বারান্দা মতো আছে করা, পুরোটাই খুব সুন্দর। ওয়াশরুমটা দেখিয়ে দিই। এখন আমরা বিকেলে এসে পৌঁছেছি, এখন 6টা বাজে। ওরা আমাদের জন্য খাবার রেডি করেই রেখেছিল। দেখো গরম ধোয়া ওটা ভাত। কি আছে এটা? এটা মিক্স ভেজিটেবল দিয়েছে। চিকেন, দেখো চিকেন কষা। এটা ডাল মনে হচ্ছে। এটা তো ডাল। খিদেও পেয়েছে, রাস্তায় মোমো খেয়েছি। এখানে তো মোমো খাওয়াটা বেস্ট, মোমোটা তো ভালোই চলে। কি জায়গায় খাচ্ছি দেখো, একবার দেখে নাও ভিউটা। দেখো 360 ডিগ্রি ব্রড ভিউ, চারদিকেই শুধু পাহাড়ই পাহাড়, ওইদিকে জঙ্গল, পাহাড়। দুপুরে খাওয়া দাওয়ার পরে তোমাদের কিন্তু এরকম যেরকম চাইবে সান্ধ্য স্ন্যাক্স সেরকমই পাবে। চা, লিকার চা নাও, দুধ চা নাও, যে তোমার যেটা চাও সেটাই কিন্তু তোমরা পেয়ে যাবে।
এরকম সুন্দর সুন্দর ওরা কন্টেনারে করে গরম গরম খাবার ওরা রেখেই যাবে। রাতের খাবার তোমার সময় অনুযায়ী তুমি খেয়ে নাও, ভালোই লাগবে, পুরোটাই এনজয় করতে পারবে। দেখতে পাকো। রিল্যাক্স করে খাওয়া। গুড মর্নিং। Good morning. গুড মর্নিং এভরিওয়ান। মর্নিংয়ে পাহাড়ের কোলে বসে দেখো চা খাচ্ছি, খুবই ভালো লাগছে, তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব। একটু ওয়েট করো, চাটা খেয়ে নিই আগে। লিকার চাটা শুধু দেখো কি স্বচ্ছ, কাচের মতো স্বচ্ছ, বিস্কিটগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। এখানে সব কিছুই কিন্তু অর্গ্যানিক, মানে সবজি বলো, চা বলো, মানে ওরা চা পাতা তুলে শুকিয়ে কেউ তৈরি করে। এই যে কপিটা কাটছে, এই কপিটা কিন্তু ওদের খেতেই হয়েছে। খেতিকা মাটার মানে ফুলকপি সবই কিন্তু এদের, হাঁস মুরগি সবই আছে, মানে সবটাই কিন্তু ওদেরই নিজস্বই, মানে ওখানে তৈরি হয়। ওরা মানে বলতে পারো সবজি চা পাতা যা যা দেখছো সবই কিন্তু অর্গ্যানিক, মানে পুরোটাই ওখানে তৈরি করা খাবারই ওরা দিয়েই আমাদের পরিবেশন করে। ঘুগনি আর দিয়েছে মনে হয়, রাজমা দিয়েছে। কোথায় বসে খাচ্ছ? আচ্ছা কোথায় বসে খাচ্ছ? পাহাড়ের কোলে। इस तरफ क्या है? सिक्किम किधर है? बारबी किधर है? সকালের জলখাবার খেয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম ট্রেক করতে। ট্রেকটা কতটা মারাত্মক দেখো, জঙ্গলটা দেখিয়েছিলাম, ওই গভীর জঙ্গলের ভেতর কিন্তু আমরা ঢুকতে চলেছি। দেখি ওরা বললো ভেতরে নাকি অনেক রকমের সবজি আছে, গাছ আছে, কমলা লেবু আছে, কিন্তু কমলা লেবু কিন্তু এখন সিজনটা নয়, আমরা গেছি কিন্তু মে মাসে। এখানে আসতে গেলে কিন্তু তোমাকে ডিসেম্বরটাকেই বেছে নিতে হবে, শীতকালেই কিন্তু কমলা লেবুটা এখানে ভালো হয়। জঙ্গলে এসছি শিটংয়ে গাছগাছলা দেখতে। এদের নাকি অনেক জমি জায়গা আছে, দেখতেই পাচ্ছ জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি। এখন রোদ আছে ভালো, সবাই চলেছি। কোথায় পাম্পকিন? ডেন্স ফরেস্ট, সাবধানে পা দিবি বাবা, সরু সরু রাস্তা। দেখো আমরা কোন উপর থেকে আসছি, জঙ্গল থেকে নামতে নামতেই আসছি এই রাস্তা দিয়ে, এই রাস্তা ধরে নেমে নেমে যেতে হবে। তবে এ তো গাছই গাছ, কোন জঙ্গলের মধ্যে ঢুকে পড়লাম। গাইড না আনলে হয়, জঙ্গলে মধ্যে ঢুকে এসেছি।
কেউ না কিন্তু আবার বিষ ফল ফল হয়। ও ন্যাশপাতি, ন্যাশপাতি মনে হচ্ছে। জিজ্ঞেস করো না এখানে উপরে গিয়ে গন্ধ শুকছে ভাবছে ন্যাশপাতি লাগছে না বল? হ্যাঁ এটা নাশপাতি ফুল 100% এটা ন্যাশপাতি। নাশপাতি নাশপাতি বারবার চাইবে। এই পড়লো কি জন একটা দাও তো আমি জিজ্ঞেস করেছি বুঝে পুরো গাছ বুঝে জিজ্ঞেস সন্তরা মানে আমাদের কমলা লেবু, দেখে নাও এটা এখনো ছোট আছে, এগুলো সব বড় হবে। সন্তরা, এটা ক্যাপসিকাম, কত লঙ্কা, দেখি 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 গন্ধ দেখি। এই দেখ, এই যে এই দেখ, ও মা বিনস হয়েছে। হয়ে গেল শিটংয়ে এসে জঙ্গল সাফারি করা, তোমাদের দেখালাম। আমরা ট্রেক করতে করতেই গেলাম, কত রকম সবজি গাছ, কমলা লেবু গাছ, কমলা লেবু এখনো হয়নি, ছোট ছোট, সেটাও দেখালাম। সবজি যেগুলো দেখতে পেলাম। এখন চলো আরেকটা জায়গায় নিয়ে যাই তোমাদেরকে, মানে পুরো রিসর্টটা দেখালে, সরি হোমস্টেটা দেখালেই বুঝতে পারবে কত সুন্দর জায়গা। আর দেখে বেশ আরামই লাগছে, দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, শরীরটা সতেজ হয়ে যাচ্ছে। চলো ভুট্টা গাছ দেখাই এখন, চলো। হ্যাঁ সব হচ্ছে, দেখো এটা ভুট্টা গাছ। এই দেখ এই দেখ, জঙ্গলের ভিতরে চড়াই উতরাই পথ পেরিয়ে আমাদের কিন্তু বেশ ভালোই লাগলো। আমি যা যা এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম পুরোটাই তোমাদের কাছে শেয়ার করলাম। যা যা আমি শস্য ক্ষেত দেখলাম, গাছ দেখলাম, লঙ্কাগুলো তুলতে কিন্তু আমার বেশ লাগছিল। ওরা বকা বলছিল না কিছু, কিন্তু ভয়ও লাগছিল। ওরা বললো তুলুন তুলুন, আমাদের এখানে তো সারা বছরই হয়, আপনারা যখন আনন্দ পাচ্ছেন আনন্দটাও নিন। খুব ভালো লেগেছে গো জঙ্গলটা, আমার ফুল এক্সপিরিয়েন্স আমি তোমাদের কাছে শেয়ার করেছি। দেখো, দেখতে থাকো পুরো ভিডিওটা। এদিকেও একটা রুম আছে, রুমগুলো বন্ধ আছে এই ফ্লোরে। এটা হলো সিঁড়ির তলা দিয়ে। এটা সেকেন্ড ফ্লোর। এইদিকেও আছে, এটা হলো ওদেরা থাকে, যাদের এর ওপরে আমরা আছি। এখানকার ভিউটা মস্ত, চলুন দেখিয়ে দিই। এটা হলো একদম টপ, এখানে বসে রিল্যাক্স করুন, চেয়ার টেবিল সব পাতা আছে, আর ভিউটাকে এনজয় করুন চারদিকে, আর হাওয়াই হাওয়া। দেখুন
পুরোটা ঘুরিয়ে দেখালাম। জঙ্গলে ঘেরা এটা পুরো, এই হোমস্টেটা একদম জঙ্গল আর পাহাড় তার মাঝখানে, বুঝতেই পাচ্ছেন হয়তো। ঠিক আছে, আমি ফোন করছি তো। হাত দিয়ে দেখো, ফুলকপি কাটা দেখিয়েছি, এই ফুলকপি দিয়ে একটা আলু দিয়ে মিক্স ভেজিটেবল কড়াশুটো দিয়েছি ওদের বাগানে। এখানে আছে দেখো সবজি দেওয়া ডাল, মাংস, চিকেন কষা আলু দিয়া আর স্যালাড। পুরো হোমস্টেটা, খাওয়া দাওয়া, রুম, জঙ্গল ট্রেক সবটাই কিন্তু তোমাদের কাছে শেয়ার করলাম। সবটা কেন আনন্দ পেলে তো দেখে? কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানিও। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আমারও ভীষণ ভালো লেগেছে বলে এত সুন্দর হোমস্টেটাই ঘুরে গেলাম। ভালো লেগেছে বলে আবার কিন্তু আমি এখানে আসবো। একটু সন্ধেবেলায় হাঁটতে বেরিয়েছি, মানে এখন বাজে তোমার 5:15। একটু রাস্তাটায় হাঁটতে বেরোলাম। দেখো চারদিকটা, কালকে দেখাতে পারিনি কতটা দুর্গম রাস্তা, না দেখলে বুঝতে পারবে না। দেখো এই রাস্তাটা ধরে আমরা নেমেছিলাম, দেখো দুর্গম রাস্তাটা, ওখানে গিয়ে ওই হোমস্টেটা, এই হোমস্টেটাই আমরা আছি। জঙ্গলের মধ্যে আমরা সব খোঁজাখুঁজি করে আছি নাকি? পাহাড়ি টমেটো এটা, কষ্টদায়ক জায়গা। কাটতে পারবি না বারবিকিউ চিকেন পকোড়া। চলে এলাম ওদের হেসেল ঘরে, মানে রান্না করে। এখানেও কেউ দেখালাম এই কারণেই, তোমাদের পছন্দ মতো খাবার বললে ওরা কিন্তু চট করে তোমাদেরকে বানিয়ে দেবে, ভালোই লাগবে। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং উইশ করছি। এতদিন ভালো করে তো গুড মর্নিংটা উইশ করতে পারিনি, শরীরটাকে ছেড়ে দিয়েছিল। গুড মর্নিং উইশ আজকে করছি। আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন শিটং ছিল। শিটং থেকে আজকে আমরা বেরিয়ে যাচ্ছি। পুরো হোটেলটা পুরোটাই আমি শেয়ার করেছি, এখানকার জায়গা, কী কী প্রপার্টি আছে, কী কী জমি জায়গা, সবটাই এভরিথিং আমি শেয়ার করেছি। তোমরা সেখানে ঘুরতে পারো, আনন্দ করতে পারো, তাই তোমাদের মন খুশ হয়ে যায় দুদিনের জন্য। কারণ 2 দিন সত্যিই খুব ভালো লাগবে। সব রকম ব্যাপারটাই ধরে আমি ক্যামেরায় দেওয়ার চেষ্টা করেছি। গেছিলাম, আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল ঋষভ। দ্বিতীয়তে গেছিলাম আমরা দারাগাঁও, ওটা আমরা 1 রাত ছিলাম। তৃতীয়তে গেছিলাম আমরা দার্জিলিং, ওখানে 2 রাত্রি ছিলাম। চতুর্থতে লাস্ট শিটং। এটা করেই আমরা এখন চলে যাব। আজকে আমাদের 4টের সময় ট্রেন তিস্তা তোরসা, কালকে ভোর 4টে আমরা পৌঁছে যাব শিয়ালদা স্টেশনে। তাহলে কেমন লাগলো পুরো ব্লগটা অতি অবশ্যই জানিও। তাহলে এখানেই আমার ব্লগটা শেষ করছি। সমস্ত নর্থ বেঙ্গলের ব্লগটা তোমরা দেখো, আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থেকো, সবাই ভিডিওগুলো দেখে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। প্রচুর প্রচুর বন্ধুদের মধ্যে আমার ভিডিওটা ছড়িয়ে দিও, আমার খুব ভালো লাগবে। সবাই ভালো থেকো।